চাঁদপুরের হাইমচরে সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে ফসলি জমিতে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এতে ফসলি জমি হারানোর আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকরা। তাই ফসলি জমি নষ্ট না করে অন্য কোনো জায়গায় স্টেডিয়াম করার দাবি জানিয়েছেন কৃষক ও এলাকাবাসী। আলামিন ভূঁইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় 2 ও 3 ফসলি কৃষি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অথচ চাঁদপুরের আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের প্রায় 3.5 একর ভূমিকে অব্যবহারকৃত নিষ্কর জমি দেখিয়ে স্টেডিয়ামের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অথচ এই নিচু সমতল ভূমিটি উপজেলার সবচেয়ে বড় ফসলি জমি। এই জমিতে ধান, ভুট্টা, সয়াবিন সহ প্রতি বছর 3টি ফসল চাষ করেন কৃষক। সেই জমিতে স্টেডিয়াম নির্মাণের জন্য বালু দিয়ে ভরাটের খবর পেয়ে ক্ষুব্ধ তারা। এর প্রতিবাদ জানিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে তারা স্মারকলিপিও দিয়েছেন। এই জমি তো 3 ফসলি জমি, তো এখানে যেই জমি আছে হাইমচরে আর অন্যান্য জমি আছে যেখানে 1 ফসল হয়, ওই জমিতে করলে আরো বেশি ভালো হয়। জমিনের যেই দাম শুনছি এই দাম দিব না, আরো কমই দিব। তো এই দিক দিয়ে আমার লস হইলো, আবার ওই দিক দিয়ে 3 ফসল হইতো, সেইটাও লোকসান হইলো। 1 2 3 4 কাঠা জমি আছে, 4 কাঠা হয়তো হয়েছে 4 কাঠা আর 4 কাঠা ইদার লয় গৃহস্থী করে ঘরে ঘোরা কিনে খায়। স্থানীয়রা বলছেন কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন জেনেও তাদের দাবি আমলে না নিয়ে উপজেলা প্রশাসন ওই জমিতে স্টেডিয়াম নির্মাণে তৎপর। তবে প্রশাসন বলছে ভিন্ন কথা। সামান্য কিছু মানুষের যদি ক্ষতি হয় তাহলে সারা হাইমচরবাসী এই 2.5 লক্ষ মানুষের উপকার হবে। এদিকে প্রস্তাবিত জমি কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে কিনা তা যাচাই করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কৃষি জমি হিসেবে দাবি করে যে স্মারকলিপি প্রদান করেছেন, সেই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় 3 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই 3 সদস্যের কমিটি থেকে প্রাপ্ত প্রতিবেদন মোতাবেক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। 2022 সালে হাইমচর উপজেলার লামচরি গ্রামে পানি উন্নয়ন বোর্ডের খাস জমিতে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবনা দেয়া হয়। পরে সেই প্রস্তাবনা বাতিল করে এবছর আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের ফসলি জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দেয়া হয়েছে। হাসিবা আলী বর্ণা, 71।